যখন ছোট ছিলাম তখনই মনে হতো যে না, এইবার ঈদ করছি। তখনই আসলে ঈদের আনন্দ পাওয়া যেত। আস্তে আস্তে যত বড় হচ্ছি, যত সময় যাচ্ছে, তত মনে হচ্ছে যে সেই আনন্দটা আর কোথাও যেন নেই। শুধুমাত্র দায়িত্ব দায়িত্ব, ব্যস্ততা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিওটি, মানে হচ্ছে ঈদের দিন ফুল ডে আমি কী কী করেছি তারই একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই দিনটাতে ফজরের নামাজ পড়ে আসলে আর ঘুমানো হয়নি, কারণ ঈদের দিন যেহেতু অনেক অনেক কাজ থাকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। ঈদ মানেই কিন্তু মজার মজার রান্না। আর আগে ঈদে আম্মু হচ্ছে রান্না করতো, সকালটা শুরু হতো অন্যরকমভাবে। তখনও কিন্তু এক্সাইটমেন্টে ঘুম আসতো না, কিন্তু সেই ঈদ আর এই ঈদের মধ্যে অনেক পার্থক্য। এখনও ঘুম আসে না, কিন্তু সেই এক্সাইটমেন্টটা আর কাজ করে না। এখন শুধু আছে মাথায় কখন জলদি জলদি রান্না শেষ করব। কিন্তু এর ভেতরেও অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ ফ্যামিলির জন্য করছি, সবার জন্য করছি। আর সবার প্রতি দায়িত্ব রেখে যে কাজ করা হয়, এগুলোর মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। সবার পছন্দ মতো খাবার বানালে সবাই যখন খেয়ে প্রশংসা করে বা সবার যখন ভালো লাগে, তখন কিন্তু মনের ভেতরে অন্যরকম তৃপ্তি কাজ করে। আমার তো এরকমটা হয়, আমি জানি না আপনাদের কার কীরকমটা মনে হয়। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভাবছিলাম যে কি করা যায়, মানে কী থেকে স্টার্ট করব। তো যেহেতু আমার লাচ্চা সেমাইটা রান্না করা হয়নি, তো প্রথমে আমি লাচ্চা সেমাইটা রান্না করে নিচ্ছি। আর ফ্রিজ থেকে যেগুলো মানে ডিপ ফ্রিজে ছিল সেগুলো সব বের করলাম, কারণ ওগুলো নর্মাল হতে টাইম লাগবে। তো তার মধ্যে ওগুলো সব কিছু নর্মাল টেম্পারেচারে আসতে আসতে আমার এদিকে লাচ্চাটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি আগের রাতে মাংস রান্না করে রেখেছিলাম, তারপরে হচ্ছে ডেজার্ট বানিয়েছিলাম, তো লাচ্চাটা না হলে কিন্তু একদমই চলে না। সারার বাবার লাচ্চাটা অনেক বেশি পছন্দ, তো এই কারণে আমি হচ্ছে ভাবলাম যে লাচ্চাটা একদম সকালেই রেডি করব। যেহেতু নামাজ পড়ে সারার বাবা সকাল থেকে আসলে কিছুই খেতে চায় না, নামাজ পড়ে এসেই তারপরে খাওয়া দাওয়া করে। তো ভাবলাম যে এই টাইমের মধ্যে আমার লাচ্চাটা রেডি হয়ে যাবে, বাদ বাকি রান্নাগুলোও কমপ্লিট হয়ে যাবে, আর এটা আমি ফ্রিজে সেট হতেও দিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি কিছু বাদাম সাথে কিশমিশ একটু ঘিতে ভেজে নিচ্ছি। ঘিতে ভাজলে একটা খুবই মজার ফ্লেভার আসে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। ঘিয়ের যেই স্ট্রং ফ্লেভারটা, এটা যখন পাওয়া যায় তখন কিন্তু খাবারের রুচি আমার মনে হয় এমনিই বেড়ে যায়। আর এই লাচ্চাটা খেতে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে, তাই আমার মানে ঈদ ছাড়াও বা কোনো অকেশন ছাড়াও অনেক বেশি লাচ্চা রান্না করা হয়। আর তখন কিন্তু আমি আর এরকম ভেজে নিই না। তো যেহেতু ঈদ স্পেশাল একটা ডে, তো ঈদে আমি একটু স্পেশাল করেই রেডি করছিলাম। আর এখানে আমি প্রচুর বাদাম ইউজ করেছি। তো যাই হোক, লাচ্চাটা আমি সেইট হতে দিয়ে দিলাম। এদিকে আমি চলে আসলাম চিকেন রোস্ট করার জন্য, আর তার জন্য চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। আর সারার বাবার সাথে একটু বকবক করছিলাম, যেহেতু ও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, নামাজে যাবে, গোসল করবে, তো সেই জন্য। আর আমাদের এখানে নামাজ স্টার্ট হবে 8:30টায়, যেহেতু অনেকটা টাইম আছে আর আমি অনেক সকালে উঠে গিয়েছি, তো আমার মনে হয় যে এই সব টাইমের মধ্যে আমি রান্নাটা রেডি করে নিতে পারবো। রান্নাটা যাতে জলদি জলদি হয়ে যায়, তার জন্য আমি একটা সাইডে হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম, আর একটা সাইডে মশলা রেডি করছিলাম। আর এদিকে তো আরও অনেক কিছু করা বাকি আছে। আমার মেহু আর সারা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি আর একটা জিনিস মাথায় রেখেছিলাম যে ওরা উঠে গেলে ওদেরকে টাইম দেওয়া লাগবে, তখন কিন্তু আমি রান্নার দিকে বেশি টাইম দিতে পারবো না, বা হচ্ছে ওদেরকে টেক কেয়ার করা লাগবে। তো এই কারণে ওরা ওঠার আগেই যাতে এবার জলদি জলদি রান্না হয়ে যায় সেইটাও করছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার চিকেন রোস্টটাও রেডি হয়ে গেছে। আর এই চিকেন রোস্টটা রেডি করতে করতে আমি কিন্তু সাইডে অন্য অনেক কাজ করে ফেলেছি, যেমন রুম গোছানো, তারপরে এরপরে সুন্দর সুন্দর সার্ভিং ডিশগুলোকে আমি বের করে সেগুলোকে আবার ওয়াশ করে একটা সাইডে রেখে দিলাম। আর আপনারা অনেকে আছেন বা আমরাও আছি এরকম, মানে আমিও এরকমটা খুবই কম করার ট্রাই করি, কিন্তু করি যে সুন্দর সুন্দর ডিশগুলো আমরা উঠিয়ে রাখি, বা হচ্ছে এগুলো সবসময় ইউজ করি না, কিন্তু এরকম করাটা একদমই উচিত না। আমি চেষ্টা করি আমার মেয়েকে সবসময় সুন্দর একটা প্লেটে খাবার সার্ভ করতে, এতে তার মানে নিজের ভেতরে ভালো লাগে। তারপরে আমরাও নিজেরা চেষ্টা করি যে মাঝে মধ্যে কিছু স্পেশাল ডিশ রান্না করে সুন্দর সুন্দর প্লেটে করে সেগুলো সার্ভ করতে বা সেগুলো খেতে। এতে কি হয়, নিজেদের অনেক কনফিডেন্স বাড়ে, আত্মতৃপ্তি যেটা বলে সেটা অনেক গুণ বেড়ে যায়। আর এই যে এদিকে বানিয়ে নিলাম ঈদের মেইন আইটেমটা, মানে এটা আসলে ঈদে থাকতেই হবে, সবার খুবই পছন্দ, তো আলুর দম। এই আলুর দমটাও আমি রেডি করে নিলাম। আর এখন চলে যাচ্ছি বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠাতে। রুমের লাইট দেওয়ার সাথে সাথে তাদের রিয়াকশনটা দেখুন কি অবস্থা।
আর এটা কিন্তু আমার মিহুর ফার্স্ট রোজার ঈদ। গুড মর্নিং, ঈদ মোবারক, ঈদ মোবারক বাবা। আমার মিহুর ফার্স্ট রোজার ঈদ, ঈদ মোবারক। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে, আমার আব্বু উঠেছে। আপু ঘুমাই, আপু ঘুমাই, তোমার আপু মনি কই? আপু কই? সারা কই? কই সারা? মেহু নামাজ পড়তে যাবে না? কি হয়েছে? যা। কি হয়েছে? মুখে মেহেদি লেগে শেষ, সব মুখ তাই শেষ, শেষ। তাই 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 আমার বাবা, আমার বাবা। ওদেরকে ঘুম ভাঙানোর পরে অনেকটা টাইম ওদের সাথে খেলা করলাম, গল্প করলাম, যাতে ওদের মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় আর ওদের সকালটা অনেক সুন্দরভাবে স্টার্ট হয়। আসলে ঘুম থেকে ওঠার পরে আমি ওদের সাথে এইভাবে বিহেভিয়ারটা করি প্রত্যেকটা দিন, শুধু ঈদ বলে না। আর এদিকে স্যার বাবা রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য, আর আমি টেবিলে সব খাবারগুলো সেট করে নিয়েছি। আর আমার শ্বশুরকে লাচ্চা উঠিয়ে দিচ্ছিলাম, মানে শ্বশুর শুধুমাত্র লাচ্চাটা খেয়ে নামাজে চলে যাবে, তারপরে এসে খাবার খাবে, কিন্তু আমি আগে থেকে সব কিছু রেডি করে ফেলেছিলাম। এইবার আর ঈদের জন্য আলাদাভাবে মানে টেবিলটা ডেকোর করা হয়নি, প্রতিবার করা হয়, কিন্তু এবার রোজাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু মেহু ছোট, মেহুকে নিয়ে রোজা থাকাটাই অনেক বেশি কষ্টের ছিল। তো এই কারণে আসলে রুম ডেকোরেশন নিয়ে সেভাবে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। এই কারণে আমি টেবিলটাও খুবই নর্মাল রেখেছি, মানে রেগুলার যেরকম থাকে ঠিক সেরকমই, এক্সট্রাভাবে কোনো রকম ডেকোর করা হয়নি। তো এখানে সব কিছু সেট করে দিয়ে শ্বশুরকে বলছিলাম খাবার খেয়ে নিতে, কিন্তু উনি নামাজ পড়ে এসে খাবে বললেন। তো তারপরে সবাই নামাজে চলে গেল। এইদিকে আমি সারা সাহিরকে গোসল করিয়ে দিয়েছি, আর সাহিরকে খাবার খাওয়ানোর পরেও ঘুমিয়ে গিয়েছে। আর ওদের বাবা ছেলের কিন্তু সেম ম্যাচিং পাঞ্জাবি এইবার। আর আমি চেয়েছিলাম যে মেহুকে আমি নামাজে পাঠাবো, যেহেতু অনেকটা ছোট আর প্রচুর গরম ছিল, তো এই কারণে ওকে আর পাঠানো হয়নি। এরপরে আমি গোসল করে একটু রেডি হয়ে নিলাম, তারপরে আমরা ছোটোখাটো কিছু পিকচার উঠালাম বা কিছু ক্লিপস নিলাম। এরপর সবাইকে একসাথে বসে খাবার সার্ভ করে দিলাম, শ্বশুর শাশুড়ি দেবর তারপরে যা, আর আমি আর স্যার বাবা পরে খাওয়া দাওয়া করেছি। আর এই টাইমটা ছিল স্যার বাবা নামাজ পড়ে আসার পরে তার কাছ থেকে ঈদ সালামি নেওয়ার একটা ব্যাপার। আসলে সালাম করে ঈদ সালামি নেওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি ঈদ সালামিটা পেয়ে গেলাম, তারপরে হ্যাপি মুড নিয়ে সবাইকে খাবার সার্ভ করে দিলাম, তারপরে ভিডিও শ্যুট করছিলাম। আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার ঈদের দিনের সকালে এটার কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এরপরে আমরা কিছু ফ্যামিলি পিকচার উঠিয়ে নিলাম। আর এখন বাসায় চলে এসেছে আমার একমাত্র ভাই আবদুল্লাহ ওকে তো মানে ডেকে ডেকে আনাই যায় না, মানে ও আসতেই চায় না, কিন্তু ও এইবার চলে এসেছে অনেকবার কল করার পরে। আর সারা তো ওর মামাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছে, একেবারে মামাকে জড়িয়ে ধরেছে। আর এরপরে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, মানে এই পুরো মনে হচ্ছে 30 দিনের যে ক্লান্তি সেটা আমি ঘুমিয়ে কাটালাম, মানে এই লম্বা ঘুম দিয়ে আমি এখন একদম ফ্রেশ। আর সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, রাতেও ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর এই কারণে এমন একটা ঘুম দিয়েছি, ঘুমে থেকে উঠে দেখছি 4টা বাজে। তো তখন আমরা একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়াটা করছিলাম। আমি এত বেশি খারাপ লাগছিল যে আমি আর বাহিরে ডাইনিংয়ে গিয়ে মানে খাবার মতো একদম এনার্জি ছিল না। এরপরে স্যার বাবা সব খাবার রুমের ভিতরে নিয়ে আসলো, আমরা টিভি দেখছিলাম, গল্প করছিলাম, আর আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম। তো আবদুল্লাহ আমাদের সাথে ঘুরতে যাবে, তো আমরা একসাথে ঘুরতে বের হব সবাই, তো তার জন্য রেডি হব। আর এই যে আমার খুবই পছন্দের একটা ভিডিও ক্লিপস, এইটা একদম বিফোর আফটার, মানে সকালের লুক থেকে একদম মেইন ঈদের ড্রেসে ঈদের লুকে চলে আসলাম। কেমন লাগছে আপনাদের আমাদের ঈদ লুকটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের কার ঈদ কীরকম কেটেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যদিও ঈদের ভিডিও আমি অনেক লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম, যাই হোক। এরপরে আমরা বের হলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে চলে আসলাম আম্মু আব্বুর সঙ্গে দেখা করতে। আর সারা সাহিরকে দেখুন নানার কাছে এসে কত খুশি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।